আসসালামু আলাইকুম। বন্ধন ডেয়ারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের এই মুহূর্তে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। আসলে আমাদের গত 10 দিনে 2টা বাচ্চা দিছে। এটা আমরা 3 নম্বর বাচ্চা এই গাভীটা থেকে আশা করতেছি ইনশাআল্লাহ। তো আমাদের কাছে মনে হচ্ছে আজকে বাচ্চা সে দিয়ে দিবে। তার যত লক্ষণ আছে বাচ্চা দেওয়ার, মোটামুটি অনেক লক্ষণগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি নিশ্চিত যে আজকের মধ্যে ইনশাল্লাহ বাচ্চাটা পেয়ে যাব। তো আমরা এটা আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের শেডের বাহিরে বাঁধা অবস্থায় আছে। আমরা আসলে এটাকে দুপুরবেলা গোসল টোসল করানোর পরে আমরা চিন্তা করলাম যে এটা ফ্লোরের মধ্যে আসলে উঠা বসা করা এবং তার আডারের জন্য কিছু সমস্যা হইতেছিল। তো আমরা ওই চিন্তা করে কমফোর্ট দেওয়ার জন্য আসলে এটাকে বাহিরে এনে বেঁধে রাখছি, যেহেতু আবহাওয়াটা ভালো, বৃষ্টি নাই, যথেষ্ট বাতাস আছে, খুব সুন্দর একটা আবহাওয়া। তো এই আবহাওয়া আমরা ভাবলাম এটা এখানে বেঁধে রাখি, এটা কমফোর্টলি থাকতে পারবে। আসলে বারবার যেহেতু উঠা বসা করে, তো এই উঠা বসা করতে এটার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আর বাকি সব কিছু লক্ষণ দেখে আসলে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইনশাল্লাহ আজকে বাচ্চাটা হয়তো দিয়ে দিবে। তো যদি আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাচ্চাটা দেয়, তাহলে আমরা চাই যে আসলে যদি দিনে দিনে দিয়ে দিত আমাদের জন্য হয়তো সুবিধা হইতো। কিন্তু আসলে যখন তার বাচ্চা দেওয়ার সময় হবে সে হয়তো তখনই বাচ্চা দিবে। তবে আশা করি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে বাচ্চাটা। আপনারা এটার আর্ডারে দেখতে পাচ্ছেন ওলানে আসলে দুধ নেমে গেছে অলরেডি। এটা আসলে নর্মালি বাচ্চা দেওয়ার আগেই দুধ নেমে যায়, প্রায় 15-20 দিন আগেই নেমে যায়। এতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতো, আমরা এটা ম্যাস্টাইটিস নিয়ে একটু চিন্তা থাকতো এবং তাকে কিছু মেডিসিনও দিতে হয়, যেহেতু তার দুধটা একটু আগে নেমে যায়। তো ফাইনালি এখন যে অবস্থা, সেই অবস্থা দেখে মনে হচ্ছে যে না, আজকে মধ্যে ইনশাল্লাহ বাচ্চাটা দিয়ে দিবে। কারণ তার ওলানে একদম প্রত্যেকটা বাটেই তার দুধ নেমে গেছে এবং তার ব্যথার কিছুটা লক্ষণও আছে এবং সে মাঝে মধ্যেই শোয় এবং উঠে। এবং অন্য যে লক্ষণগুলো আমরা অনেকেই জানি, যেমন বিশেষ করে একটা লক্ষণ আছে, আপনারা অনেকে খেয়াল করেন কি জানি না, এই 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 যে এইখানে যে জায়গাটা, এই জায়গাটা, এটা আমরা মানে আমাদের স্থানীয় ভাষা আমরা আসলে মাজা ভাঙ্গা বলি আর কি, লেজ ভাঙ্গা অথবা মাজা ভাঙ্গা। লেজের এই জায়গাটা নর্মালি এরকম গর্ত থাকে না, যখন বাচ্চা ডেলিভারির সময় হয়ে আসে এই জায়গাটা আসলে একটু প্রশস্ত হয়ে যায়। তখন এই জায়গাটা, এই দুইটা জায়গা একটু প্রশস্ত হয় বাচ্চা ডেলিভারির জন্য। আসলে এটা আসলে আল্লাহর একটা কুদরত, কারণ বাচ্চাটা স্বাভাবিকভাবে যাতে বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থাটা আসলে আল্লাহই করে দেয়। তো এই লক্ষণটা দেখেও আমাদের বোঝা যাচ্ছে যে বাচ্চাটা হয়তো সহসায় দিয়ে দেবে। তো আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা বলি লেজ ভাঙ্গা বলি, যে লেজ ভাঙ্গা। আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কী বলে আপনারা কমেন্টে জানাবেন আমাদেরকে। তো এই লক্ষণ এবং এর পাশাপাশি আরেকটা বিশেষ লক্ষণ দেখা যায়, আমরা দেখি যে সেটা হচ্ছে তার আডারের গঠন। আমরা দেখি তো অনেক সময় হয়তো ওলানটা নেমে যায় কিন্তু তার বাটে দুধ থাকে না, কিন্তু আজকে আমরা এটা দেখতে পাচ্ছি এটার বাটের মধ্যে একদম দুধ ফুল হয়ে গেছে। এবং বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে গাভী অনেক সময় যখন ব্যথা ওঠে তখন একটু উঠা বসা করে, তার পিছনের পাটা একটু লাড়ায়। হ্যাঁ, তো সব মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বাচ্চা দেওয়ার একেবারেই কাছাকাছি সময় চলে এসছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে একটা সুস্থ সবল বাচ্চা এটা দিতে পারে। আর পরবর্তী কন্ডিশন আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এবং বাচ্চা দিলে যদি সুস্থভাবে বাচ্চা দেয় তাহলে ওইটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের এই গাভীটার জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে একটা বাচ্চা দিতে পারে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।